মাত্র 5 মিনিটের মধ্যেই আমি কোনো রকম ডিম ছাড়া বা চকলেট ছাড়া কোনো রকম দামি প্রোডাক্ট ছাড়াই কিন্তু এই রেসিপিটি বানিয়েছি। একদম স্পঞ্জ কেক হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা বানাতে হবে কষ্ট কিছু না, ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু সহজে হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন ক্রিমটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো আজকে আমি একদম সহজ উপায়ে, একদম সস্তায় বলতে পারেন, ঠিক সেভাবেই দেখিয়েছি আজকে রেসিপিটি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এই কেকটি বানানোর জন্য আমি নিয়েছি হাফ কাপের মতো চিনি আর 1 কাপের মতো জল। তারপর আমি দিয়েছি ভ্যানিলা এসেন্স, আপনারা চাইলে কিন্তু একটু এলাচের গুঁড়োও দিতে পারেন। তো এটাকে দিয়ে তারপর আমি যেটা দিয়েছি সেটা হলো ওই তেল। তো আমি এখানে ওই 2 চামচের মতো বা একটু বেশি হবে তেলটাকে দিয়েছি। দেওয়ার পর এতে আমি দিয়েছি পরিমাণ মতো লবণটা, সেটা আপনারা দেখতে পাবেন। ওটা দিলে কিন্তু স্বাদটা একটু বেড়ে যায়, আমি এটা দেখেছি, তাই আমি অল্প করেই দিয়েছি, একদম 1 চিমটে দিয়েছি। তো সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আমি এইভাবে একটু সময় নিয়ে। এই যে লবণটাকে দিলাম, তো এটা দিলে কিন্তু স্বাদটা বেড়ে যায়, ওই যে বললাম। তো অবশ্যই দেবেন এটা। দেওয়ার পর সব কিছুকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, চিনিটা যেন গুলিয়ে যায় তো এই জলের মধ্যে, তো সেটা মাথায় রাখতে হবে। তো এখানে আজকে আমি জল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু দুধ দিয়েও বানাতে পারেন। তো ওটাকে আমি মিশিয়ে নেওয়ার পর ওটাকে রেখে দিয়েছি। তারপরে এদিকে একটা কড়াই নিয়েছি, কড়াই বলতে একটা প্যান নিয়েছি। এই প্যানের মধ্যেই আজকে বানাবো, যে কারণে বলেছি যে 5 মিনিটের মধ্যেই আজকে এই রেসিপিটি বানাবো। তো একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, তারপর একটা পেপার নিয়েছি, একটা না, এখানে আমি 2টো পেপারই নিয়েছি। তো কীভাবে সেট করছি একটু দেখে নিন। এইভাবে সেট করে নিলে কিন্তু নিচে আর লেগে যাবে না, আর নিচ থেকে পুড়েও যাবে না, যেহেতু সরাসরি আমি কেকটাকে তৈরি করব এই প্যানের মধ্যে। আপনারা চাইলে কিন্তু ছোট কোনো পাত্রে এটাকে তৈরি করতে পারেন, একই রকমভাবে কাজটা কিন্তু একই রকমভাবেই হবে। তো আমার কাছে এরকম একটা পাত্র ছিল, আর এটা অনেকটা বড় হয়ে গিয়েছে, তো তাতেও কোনো রকম অসুবিধা হবে না। আপনারা দেখতে পাবেন কীভাবে আমি কী করি। তো পেপারটাকে আমি সেট করে দিয়েছি। তারপর ওই যে আগে থেকে চিনি আর জলটাকে যে গুলিয়ে রেখেছিলাম বা মিশিয়ে রেখেছিলাম, ওই জলের মধ্যে আমি কি করছি, 2 কাপের মতো ময়দা নিচ্ছি। প্রথমে আমি 1 কাপ দিয়েছি, তারপর আরও 1 কাপ দিলাম। এইভাবে মোটামুটি 2 কাপ নিয়েছি, নিয়ে একটু চেলে নিচ্ছি। তো এইভাবে কাজটি করে নিলে কিন্তু কেকটি ভালোভাবে তৈরি হয়, মোটামুটি স্পঞ্জিভাবেই তৈরি হয়। তো এটাকে চেলে নেওয়ার পর আমি এটাকে মিশিয়ে নেব ভালোভাবে। তো দেখতে পাবেন। তো দেখুন আজকে আমি শুধুমাত্র জল দিয়ে বানাচ্ছি বলে এতে একটু আমি দুধ পাউডার দেবো। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো আজকে আমি দেবো। ময়দাটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এইভাবে মোটামুটি একটু সময় নিয়ে মেশাতে হবে, না হলে এইভাবে গুটলি থেকে যায়। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি ওই যে 2 চামচের মতো গুঁড়ো দুধ। তো এটা আমি দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। আজকে খুব সস্তায় কিন্তু এই রেসিপিটি আমি বানাবো। আমি এরপর একটা ক্রিম বানাবো, যেটাতে কোনো রকম চকলেট বা বাজারের কোনো রকম দামি প্রোডাক্ট থাকবে না, একদম ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু বানাবো। সেটা আপনারা দেখবেন কত সহজে হয়ে যায়। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু কিন্তু জানতে পারবেন। তো এখানে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর একটু আমি তুলে নিয়েছি। তো এটা দেখাবো কী জন্য তুলে নিয়েছি, এখন দেখুন আমি কি করছি। তো একটু তুলে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি ওই যে কোকোয়া পাউডার, মোটামুটি 2.5 চামচের মতোই আমি দিয়েছি। আপনারা বেশি কম করে নিতে পারেন। তো আজকে আমি একটু চকলেট ফ্লেভারের এই যে কেকটি বানাবো, সেই জন্য আমি নিয়েছি এটা। তারপরে দিয়েছি ওই যে একটু বেকিং পাউডার, ওই 1 চামচের মতোই দিয়েছি। 2বার দিলাম কেন, এই চামচ আমার অল্প করেই উঠছিল, সেটাই দিয়েছি। তাই ওটা হিসাব করে মোটামুটি দেখলে 1 চামচের মতোই হবে। আর একটু বেকিং সোডা দিয়েছি, যেটা আমি হাফ চামচের মতোই দিয়েছি। দিয়ে সব কিছুকে ভালোভাবে চেলে নিচ্ছি। এইভাবে চেলে নিলে কিন্তু এই যে গুটলিগুলো আর কেকের মধ্যে থাকে না, ভালোভাবে মেশানো যায়। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কাজটি আমার হয়েছে। তো এটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তো এই সময় যদি ব্যাটারটিকে একটু ঘন মনে হয়, তখন কিন্তু আলাদা করে জল দিয়ে মিশিয়ে কাজটি করে নিতে হবে। তো এখানে আমি 1 চামচের মতো ভিনেগার দেবো, এতে করে কিন্তু কেকটি আমার ফুলবে বা স্পঞ্জি ভালোভাবে হবে, এবং এর ব্যাটারের যে ঘনত্বটা ওটা কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে। তো যে কারণে আমি 1 চামচের মতো ওই যে ভিনেগারটা নিলাম, নিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনারা এখানে লেবুর রসও নিতে পারেন 1 থেকে 2 চামচের মতো। তো ওটা দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তাই এইভাবে দেওয়া আর মিশিয়ে নেওয়া। তো দেখতেই পাচ্ছেন কীভাবে একটু গাঢ় করেই কাজটি করেছি, খুব কিন্তু পাতলা বা ঘন না, মোটামুটি মাঝারি একটা কি বলবো ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এভাবে তৈরি করে নেওয়ার পর এখানে আমি যে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি, কড়াই না প্যানের মধ্যে সরাসরি দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে প্যানটি ভীষণই বড় রয়েছে, যার কারণে কিন্তু ব্যাটারটি যেন তলাতেই পড়ে আছে। তো একটু বেশি করে বানালে ভালো হতো। তো ঠিক আছে, এটাতেই আমি বানিয়ে আপনাদের দেখাবো কিভাবে কি হয়। আর এটা বানাতে না বেশি একটা সময় লাগে না, ওই 5 মিনিটের মতোই সময়টা লাগে। তো আপনাদের আমি দেখিয়ে দেবো। তো এখন দেখতে পাচ্ছেন কতটা নিচে পড়ে আছে, একদম তলাতেই পড়ে আছে। এটা কিন্তু ফুলে গিয়ে অনেকটা উঁচু হয়ে যাবে, তো আপনারা দেখতে পাবেন। এইভাবে দিয়ে একটু ঠুকে দিয়েছি। তারপর ওই যে আলাদা করে একটা ব্যাটার রেখেছিলাম না, ওই 2 চামচের মতো, তো ওটা আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি। তো এখানে আমার একটা ভুল হয়েছে,
হয়েছে। এই ব্যাটারের মধ্যে কিন্তু কোনো রকম বেকিং সোডা বা পাউডার আমি দিইনি, যার কারণে এই কাজটি কিন্তু আমার সেভাবে কি বলবো আমি ঠিকঠাকভাবে করতে পারিনি। তো আপনারা দেখতে পাবেন। বাকি কিন্তু এই কেকটা কিন্তু ভালোভাবে আমি বানাতে পেরেছি, সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। তো একটা ডিজাইনের জন্য এইভাবে কাজটি করেছিলাম, কিন্তু এটা আমি ভুলে গিয়েছিলাম যে এর মধ্যে একটু বেকিং পাউডার বা সোডা মিশিয়ে দেওয়াটা। তো দেখতে পাবেন কীভাবে কী হয়। তো মোটামুটি এইভাবে কাজটি করে নিয়েছিলাম, করে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। তো এইভাবে ডিজাইনটা আমি করে নিয়েছি। করে নেওয়ার পর একটা ঢাকনা লাগিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিব। প্রথম আমি 1 মিনিটের জন্য রাখবো হাই ফ্লেমে, তারপর কিন্তু 4 মিনিটের জন্য একদম লো ফ্লেম করে দেবো। এতে করেই কিন্তু কেকটা আমার সুন্দরভাবে হয়ে যাবে। তো একদম 5 মিনিট পরেই দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দরভাবে কেকটি ফুলে ফেপে উঠেছে। আমি কতটা ব্যাটার দিয়েছিলাম আপনারা আশা করি দেখেছেন। তারপর দেখুন কতটা কেকটা ফুলে ফেপে উঠেছে আর কতটা স্পঞ্জি হয়েছে। আর কেকটি কিন্তু মাত্র 5 মিনিটের মধ্যে এত সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে কী হয়েছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে মোটামুটি। তো কিন্তু ডিজাইনটা উপরে আপনারা দেখতে পাচ্ছেন না, তো ওটাই আমার ভুল হয়েছে। একটু বেকিং পাউডার বা সোডা মিশিয়ে দিলে তাহলে কিন্তু এই ডিজাইনটা ভালোভাবে বোঝা যেত বা দেখা যেত। তো এটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখন দেখিয়ে দিচ্ছি পিছন পাশটা কেমন হয়েছে। এইভাবে কিন্তু একদম ক্লিনভাবে উঠে আসবে। পেপারটাকে টেনে তুললে কোনো রকমভাবে কিন্তু পুড়ে যায়নি। খুব সুন্দর হয়েছে। মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু এই কেকটিকে বানিয়ে নেওয়া যায়। ওই যে বললাম না আমার প্যানটা ভীষণই বড়, তো যার কারণে এইভাবে হয়েছে জিনিসটা। আপনারা যদি ছোটো কোনো কড়াই বা প্যানের মধ্যে বানান তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কেকের শেপটিও হবে, তো দেখতে ভালো লাগবে। তো এখানে আমি একটা থালার মধ্যে এইভাবে একটা ছোটো বাটি রেখে দিয়েছি, তারপর উপরে এইভাবে রেখে দিয়েছি। কেকটা এখন ওইভাবে থাক। এইদিকে আমি কি করেছি একটা চকলেট ক্রিম বানিয়ে নেব, কোনো রকম ক্রিম ছাড়া, চকলেট ছাড়াই। তো দেখতে পাবেন কিভাবে। এখানে আমি 1 কাপের মতো ঠান্ডা জল নিয়েছি, এমনি যে জলটা হয় সেই জলটা নিয়েছি। তারপর 2 চামচের মতো কোকোয়া পাউডার, 2 চামচের মতো নিয়েছি আমি কর্নফ্লাওয়ার, আর 2 চামচের মতো নিয়েছি গুঁড়ো দুধ। তো মোটামুটি সব কিছু হিসাবটা বলে দিলাম। নেওয়ার পরেতে আমি দিয়েছি ওই যে বাটার। তো এখানে বাটার না দিয়েও কিন্তু তেল দিয়েও কাজটি হয়। তো যেভাবে পারবেন কাজটি করে নেবেন। আর এখানে আমি জল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু দুধও দিতে পারেন। আর এখানে কোকোয়া পাউডার বদলে কিন্তু ওই যে চকলেট দেওয়া যায়, ওটাকে গ্রেট করে দিলেই কিন্তু একই রকমভাবে কাজটি হয়। তো এইভাবেই সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটাকে চালিয়ে দেব। এখন কিন্তু অন করা নেই, এই মুহূর্তে আমি অন করেছি। আগে কিন্তু সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তারপর সব কিছুকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কাজটি হয়েছে। আচ্ছা, সব কিছু কিন্তু এর মধ্যে দিয়েছি, একটা জিনিস আমি দিইনি, যার কারণে কিন্তু এটা কিন্তু খাওয়াই অসম্ভব। তো সেটা কী বলুন, আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি চিনিটাকে অ্যাড করতে ভুলে গেছি, যার কারণে এটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো পরিমাণটা বুঝে শুনে একটু বেশি করেই দিতে হবে চিনিটাকে, দিলেই কিন্তু খেতে ভালো লাগবে, নাহলে কিন্তু একদমই এটাকে খাওয়া যায় না। তো একটু বেশি করে চিনিটাকে দিয়ে আরও কিছুটা সময় ধরে এইভাবে মোটামুটি লো ফ্লেমে কাজটিকে আমি করে নিয়েছি। এতে করেই কিন্তু খুব সুন্দরভাবে ক্রিমটি তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই সময় ক্রিমটাকে বানিয়ে ঠান্ডা করে নিলেই ভালো হতো। এখন অনেক গরম রয়েছে, তো এই অবস্থাতেই আমি দিয়ে ফেলেছি কেকের উপরে। তো দেখুন কত সুন্দরভাবে কাজটি হচ্ছে। কিন্তু একটা অসুবিধা কী হয়েছে বলুন তো, কেকটি এখানে অনেকটাই বড়, আর আমি একটা ছোটো বাটি নিয়েছি, যার কারণে কেকের উপরে না কেমন একটা প্রেসার পড়ে কেকটা মাঝখান থেকে ভাঙতে শুরু করেছিল। তো আমি কি করেছিলাম, কেকটাকে নামিয়ে নিয়ে এমনিতেই থালার মধ্যে রেখে দিয়েই কাজটি করেছি। তো আপনারা দেখতে পাবেন। মোটামুটি বাটিটা যদি একটু বড় হতো, মানে একটু চওড়াটা যদি একটু বড় হতো, তাহলে কিন্তু কাজটি আমার ভালোভাবেই হতো। তো এখানেই কিন্তু ভাঙতে শুরু করে দিয়েছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এই অবস্থাতেই আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর এখন বুঝতেই পারছেন কীভাবে বোঝা যাচ্ছে জিনিসটা। তো এইভাবে মোটামুটি একটু স্প্রেড করে দিয়েছি। স্প্রেড করে দিয়ে আমি কী করেছি, একটু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ওই 1 ঘন্টার জন্যই রেখে দিয়েছিলাম। তো ওই 1 ঘন্টার জন্য রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, হাতে কিন্তু একটুও লাগবে না। তো দেখতেই পাচ্ছেন, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেই কারণে কিন্তু একটু হাতে লেগে যাবে না। এটা কিন্তু বাইরে রেখে আপনি অনেকক্ষণ ধরে কাজটি করতে পারবেন। একদম কিন্তু গলে যাবে না এই চকলেট ক্রিমটা, যেটাই বলুন না কেন, এটা কিন্তু একদমই গলে যাবে না। একদম দোকানের মতোই দেখতে লাগবে, আর খেতে কিন্তু অপূর্ব হয়। বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখতে পারেন। একদম সহজভাবে দেখিয়েছি, এইভাবে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন এই বড়দিনে। তো একদম সহজ রেসিপি, একবার হলেও ট্রাই করতে পারেন। এটা কিন্তু বাচ্চারা ভীষণই মজা করে খাবে। তো এখানে আমি যে কোকোয়া পাউডারটা নিয়েছি ওটা কিন্তু আনসুইট ফ্লেভারের ছিল। তো আপনারা চাইলে যেটা মিষ্টি স্বাদের হয় সেটাও নিতে পারেন। তো এইভাবে নিয়ে কাজটি করতে পারেন। তো দেখুন আমি একটা ছুরি দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি। ছুরির গায়ে কিন্তু একটুও এই ক্রিমটি লেগে যায়নি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কাজটি হচ্ছে। আর মাত্র 5 মিনিটের মধ্যে এই কেকটিকে বানিয়ে, মোটামুটি ক্রিমটিকে বানিয়ে খুব সহজেই অল্প সময়ের মধ্যেই কিন্তু কেকটিকে তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে পিসগুলো আমি কেটে নিয়েছি। তো আপনাদের আমি একটা আলাদা করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে জিনিসটা তৈরি হয়েছে। একদম উপর থেকে ক্রিমটা শাইন করছে, আর হাতে কিন্তু একটু লেগে যাচ্ছে না। আর দেখুন কেকটা কতটা ফুলেছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছিল না কেকটা এতটা ফুলেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কেকটা ফুলেছে।
তো এইভাবেও কিন্তু আপনারা চকলেট কেক বাড়িতেই তৈরি করতে পারবেন, তাও আবার ক্রিম দিয়ে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বা সহজ মনে হয়েছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো এইরকম রেসিপি দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে এই 5 মিনিটের মধ্যেই স্পঞ্জ কেক রেসিপি এবং এই যে সাথে ক্রিম রেসিপিটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।